নবী পাককে ধরুন, কেননা দাড়ি টুপি নামাজ রোজা দেখে মুমিন মুনাফিক চিনা যায় না। মুমিন না মুনাফিক চিনতে গেলে আমার রাসূলুল্লাহকে নিয়ে আসতে হবে, কেন নবী পাককে আল্লাহ উসওয়াতুন হাসানা করেছে, আমাদের জন্য মডেল বানিয়েছে। যার দিলে নবী আছে তার পক্ষে দাঁড়ান, যার দিলে নবী নাই তার সাথে দাঁড়িয়ে কোনো লাভ নাই। এই যুবকেরা, তরুণেরা, মনে রাখবেন, কামিয়াবি হতে গেলে আল্লাহ পাকের রহমত ছাড়া হওয়া যায় না। রাসূলের মহব্বত যাদের দিলে অন্তরে নেই তারা কামিয়াবি হতে পারবে না। তাই বলে দিয়ে যায়, আমার নবী পাক যখন মক্কা জমিন থেকে হিজরত করে ইয়াসরিব মদিনার জমিনে চলে গেল, আমার নবী পাক মদিনার জমিনে গিয়ে দ্বীনের কথা বলতে লেগেছে। দলে দলে মানুষ আমার নবী পাকের কাছে আসতে লেগেছে। এই খবরটা বুঝে উতবা সাইবা আবু লাহাবের কাছে চলে গেল। তারা সহ্য না করতে পেরে 1000-এর উপরে সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য রওনা দিয়েছে। আল্লাহ নবীর কানেও খবর এসে গেল। নবী পাক সাহাবা হুজুরদিগকে বলতে লাগলেন, এ আমার সাহাবারা, বাবারা, চলো বাবা, জালিম দিগকে মদিনায় প্রবেশ করতে দেওয়া যাবে না। তার আগে তাদেরকে দাঁড় করিয়ে তাদের সঙ্গে কথা বলবো, তাদেরকে বুঝাবো যে আমি তো মক্কা থেকে চলে এসেছি, তোমরা মক্কা নিয়ে থাকো, আমি মদিনা নিয়ে থাকি, কেন তোমরা মদিনার উপরে হামলা করবে? কিন্তু বদর নামক স্থানেতে আমার নবীর সঙ্গে তাদের মুখোমুখি দেখা হয়ে গেল। আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলো, কিন্তু আবু জেহেল দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন, আমাদের দিকে 1000-এর উপরে। শুনছেন তো? রাসূলের দিকে 313 জন, আমাদের দিকে 1000-এর উপরে। এই সুযোগ কাজে লাগাতে হবে। আজকেও কেউ দেখছে, সব জায়গায় আমরা, এই সুযোগ কাজে লাগাতে হবে। বুঝতে পারছেন না? প্রধানমন্ত্রী আমরা, সব রাজ্যে আমরা, হ্যাঁ, সব জায়গায় এখন আমরা বসে আছি, ডিএম আমরা, বিডিও আমরা, সব আমরা। এই সুযোগ কাজে লাগাতে হবে। কিন্তু মনে রাখবেন, কে কোথায় দেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহ যেটা চাইবেন ওইটাই ঘটবে। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বুঝাতে লেগেছে আবু জেহেলকে। আবু জেহেল কিছুতেই বুঝছে না, কেন পাওয়ারের অন্ধকার হয়ে গেছে, ক্ষমতা জুড়ে অন্ধকার হয়ে গেছে। মুহাম্মাদের দিকে 313 জন রয়েছে, আমাদের দিকে 1000-এর উপরে রয়েছে। মুহাম্মদ রাসূলের সাথীরা খালি হাতে রয়েছে, আমাদের দিকে ধারালো অস্ত্র রয়েছে। মুহাম্মদ রাসূলের সাথীরা খালি পায়ে হেঁটে হেঁটে এসেছে, আমরা ঘোড়া হাতির পিঠে এসেছি। মুহাম্মদ রাসূলের সাথীদের গায়ে জামা রয়েছে, আর আবু জেহেল দেখছে আমাদের সৈন্যদের গায়ে লোহার ড্রেস রয়েছে। অতএব এই সুযোগটাকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। আবু জেহেল কিছুতেই বুঝলো না, লড়াইয়ের জন্য আগিয়ে আসলো। আপনারা রেজাল্ট সবই জানেন, লড়াই হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বাবারা, ইসলামের হুকুম হলো কাউকে জুলুম করা যাবে না, কিন্তু কেউ জুলুম করতে গেলে ডিফেন্স করতে হবে, কেউ জুলুম করতে গেলে ডিফেন্স করতে হবে। এই ডিফেন্সে সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেলেন। আবু জেহেল, উতবা, সাইবা তারা অস্ত্র চালাতে লাগলো। এই ডিফেন্সের মোকাবেলায় তাদের অস্ত্র ধারালো সৈন্য সামন্তর পরাজিত হয়ে গেল। 313 জনের কাছে 1000-এর উপরে জালিম তারা পরাজিত হতে বাধ্য হয়ে গেল। বলুন, এটা কি গায়ের জোরে জিতেছিল? সংখ্যা জোরে, অস্ত্রের জোরে, ক্ষমতার জোরে? না, কিসের জোরে? ঈমানের জোরে। ঈমান। আল্লাহ সাহায্য করলো, তাদের উপরে জিতিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি একটা ঘটনা? আর হয়নি। আর একটা বলবো? বলেন না, সব ঠান্ডা মেরে যাচ্ছেন তো আপনারা। বলেন, বলবো কি? কারণ আপনাদের হাল দেখে আমারও হাল খারাপ হয়ে আছে আজকে। জামাত কটাই করবেন? হ্যাঁ, আমরা জলসার পরে করব।
একটু দেরি করে করবো, শেষ ওয়াক্তে থাকতে থাকতেই নামাজ করে নেবো, চিন্তা করছেন কেন? আজকে ওয়াক্ত শেষ মনে হয় 4টে কতই 50-50 হবে না, 4:57 ওয়াক্ত শেষ আজকে আসলে। সেই জায়গায় দেখা যাক না, আগে থেকেই করে লিয়া হবে। আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে চলে গেলেন। দ্বিতীয় আর একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। এই যুবকেরা, আম্মা জানেরা, বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে চলে গেলেন। মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা ব্যক্তি, সে বড় লোভী ছিল। তাকে বিদেশিরা আমার ইসলামের দুশমন কান্ট্রি গুলো অর্থ দিয়ে, সৈন্য দিয়ে, অস্ত্র দিয়ে তাকে মিথ্যা নবী দাবি করালো। মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করলো। আমার নবী পাকের খাতমে নবুয়াতের বিরুদ্ধে কথা বলতে লাগলো। আমার নবী পাকের বিরুদ্ধে, খাতমে নবুয়াতের বিরুদ্ধে যখন কথা বললো, হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদেরকে নিয়ে মিটিং এ বসলেন। আমার নবীর অনুচরেরা, সাহাবারা, বলো তো দেখি মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে কি করা দরকার? সে তোমার নবীর বিরুদ্ধে বলছে, কি করা দরকার? সাহাবা হুজুররা বললেন, আপনি যেটা চাইবেন সেটাই হবে, আপনি যেটা চাইবেন সেটাই হবে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বললেন, ঠিকই, আপনারা তো আমাকেই সবাই বলছেন, তবে আমি আবু বকরও জানি তাম পৃথিবীর মানুষ যদি আমার নবীর বিরুদ্ধে গিয়ে হাজারো হাজারো মিথ্যা নবী দাবি করে, তথাপি আমার নবীর নবুয়াতের কোনো ক্ষতি, এক কথা বলেন, হবে? আমার নবী খাতমে নবুয়াত, খাতিমুন নবী, নবী থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আবু বকর বলি, আমরা যে নবীকে ভালোবাসি বলি, এর একটা ইজহার, একটা প্রমাণ দেওয়া দরকার আছে না নাই? তাই ইজহার প্রমাণের জন্য আমি আবু বকর মুসাইলামাতুল কাজ্জাবকে প্রথম বুঝাবো। শুনছেন? মুসাইলামাতুল কাজ্জাবকে প্রথম বুঝাবো যে কোরআন বলছে, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী শেষ নবী, তুমি কেন এই ফিতনা করছো? যদি মুসাইলামাতুল কাজ্জাব মেনে নেয় ভালো কথা, যদি সে না তওবা করে ফিরে আসে, তাহলে আমি আবু বকর ঘোষণা দিচ্ছি, আমার নবীর প্রেমের ইজহারে বুকে তাজা খুন দিতে হলেও দেব। এই জালিমের বিরুদ্ধে সংগ্রাম আমরা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমরাও কোন জায়গায় অন্যায় হলে প্রথম প্রতিবাদের মাধ্যম দিয়ে তাকে বুঝাই, শুধরে যাও, পরিবর্তন হয়ে যাও। ক্ষমতার জোরে ধর্মের উপরে আঘাত দিতে যেও না, ক্ষমতার জোরে দ্বীনের উপরে আঘাত দিতে যেও না। কেন? সর্বশেষ স্টপ হলো আমার ধর্ম, দ্বীনের ব্যাপার। সব জায়গায় আমরা সমঝোতা করতে পারি, সব জায়গায় মীমাংসায় বসতে পারি, কিন্তু দ্বীনের ব্যাপারে যদি শুধরে না যাও, আমরাও ইনশাআল্লাহ লক্ষ কোটি আজও ঈমানদার আছে। তুমি যদি মনে করো কিছু মুসলমানকে ভাতা দিয়ে, ভিক্ষা দিয়ে, মাইনে দিয়ে কিনে নিয়েছি, তাহলে জানবে তোমার এটা চরম ভুল হচ্ছে। তুমি এখনো দিবা স্বপ্ন দেখছো। ইসলাম কামিয়াবি হয় কোন অস্ত্র, বোম, তরোয়ালের জোরে নয়। ইসলামে কোন সংখ্যা লাগে না। এক মুঈনুদ্দিন আজমিরি যথেষ্ট ছিল জালিমদের মোকাবেলায়। আজও লক্ষ লক্ষ আজমিরি হুজুরের উত্তরসূরি আছে, তারা কিন্তু এর জাবানা, এর জব্দ, এর প্রতিবাদ অবশ্যই করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝাবো, হাজারবার বুঝাবো যে পরিবর্তন হয়। যদি শত শেষ তুমি যদি তোমার গো ধরে থাকো, তাহলে কিন্তু শেষ ডিফেন্সে কিন্তু আমরা তৈরি আছি, ঠিক না বেঠি? কোনো টেনশন নেই। মনে রাখবেন, আমরা সেই নবীর উম্মত। আমার নবী একদিন বললেন, বাবারা, জালিম অত্যাচারীরা বিশাল বাহিনী তৈরি করেছে, এমন করে মক্কার উপরে, ইসলাম ও মদিনার উপরে হামলা করার জন্য। কে আছো বাবা মাল দাও, কে আছো বাবা মাল দাও। সাহাবা হুজুররা যার যা আছে দিচ্ছে। একজন বিধবা মহিলা, তার স্বামী নেই, সন্তান নেই, একটা ছোট্ট দুধের বাচ্চা আছে, তাকে আমার নবীর ঘরে চলে রুমে চলে এসেছে। শোনো মুসলমান, তোমার আমার ঈমান আজকে কোথায়? তোমাকে আমাকে বড় প্ল্যান করে খারাপ করা হয়েছে, তোমার আমার মধ্যে বড় প্ল্যান করে হারাম খাদ্য ঢুকিয়ে দেওয়া হয়েছে।
তাই হাজারো বুঝাবার পরও তোমরা পরিবর্তন হতে পারছো না। তওবা করো, এ থেকে ফিরে আসার রাস্তা। তওবা করো, আল্লাহর কাছে কাঁদো, দরুদ শরীফ বেশি করে পড়ো, যদি আল্লাহ দয়া করে ফিরিয়ে দেয়। না হয় তুমি মিটে যাবে, আমি মিটে যাব, ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহ নবীর দরবারে ওই মহিলা, তার কোলের বাচ্চায়, আমার মায়েরা তোমরাও শোনো দূর থেকে, তুমি আজকে আমাদের মা বোনেরা রসুলকে কি দিল, কি ভালোবাসা দেয়, কি করে। সামান্য ভিক্ষা পেলে আমার মায়েরা বেপর্দা হয়ে লাইন দিচ্ছে, আর বেগানা পুরুষ সেখানে ঢুকে আমার মা বোনেদের গায়ে হাত দিয়ে, চাই লাইন ঠিক করো, সরে যাও, গায়ে হাত দিয়ে ঠেলে দিচ্ছে। আর আমরাও পুরুষগুলো আহা কিরকম দ্বারা কি ভাষা দিয়ে আপনাদের মানে তাদের ঘরে আহ্বান করবো, আমার তো ভাষাই খুঁজে পাচ্ছে, কোন ভালো ভাষাটা বলবো। তো যাই হোক, সেই জায়গাতে দেখা যাচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমন করে ওই মহিলাটা নিজের দুধের বাচ্চাকে নিয়ে আমার রাসূলের দরবারে এসেছে, আল্লাহর নবীকে সালাম দিয়েছে, দিয়ে বলছে, মা আপনার কি খবর। মহিলা কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ইসলামের জন্য, নাই সত্যের জন্য, গরিবের জন্য জালিমরা হামলা করতে এসেছে, ডিফেন্সের জন্য মাল সংগ্রহ করছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাছে দিবার কিছু নাই, আমার স্বামীও নাই, থাকলে তিনাকে আপনার জীবনে পাঠিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মন স্থির করেছি, আমি আমার এই দুধের বাচ্চাটাকে আপনার জন্য, আল্লাহর জন্য দান করতে এসেছি। আল্লাহ নবী বলেছিলেন, মারে এটা লড়াইয়ের ময়দান, এই জায়গাতে আপনার এই দুধের বাচ্চাটা নিয়ে যে কি করব। ওই মহিলা চোখ ভরা পানি নিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একে আপনি হাতে করে নিয়ে রাখবেন, যখন জালিমরা তীর মারবে আপনার দিকে, আপনি আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। জালিমদের তীরেতে আমার বাচ্চারা শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমি মা আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দি রে কি করেছি, আমি বলবো আল্লাহ কিছুই করতে পারিনি, 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে রেখেছিলাম, আমার দুধের বাচ্চাটাকে আপনার দিনের জন্য, রাসূলুল্লাহর জন্য ঢাল হিসাবে দান করে দিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহান। আজকে আমাদের অবস্থা আমরা নিজের ইসলামের জন্য কখনো ঢালতে পেরেছি কি জানি না, কিন্তু এতটুকু জানি আমরা বোম বার করি, বন্দুক বার করি দুনিয়ার কাফের নেতাদের জিতাবার জন্য, করি না আর নিজের কওমকে মারি যাবে। আর আজকে সব কটা বেঈমান দেখুন গুহায় ঢুকে মুখে মুখ দিয়ে কথা বলছে, কারো কোনো খবরই নাই। কথা মাথায় ঢুকছে, কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে কি করবি বাপ ভাই আমার, লিয়ে আসবি না, এর চেয়ে বেশি কিছু করতে আর পারার তো ক্ষমতাও নাই, কি করবি। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সৈন্য তৈরি করলো। আমার নবী সাহাবাদের মধ্যে থেকে 10,000 যুবক সাহাবা হুজুরকে সাথে নিয়ে নিল। মুসাইলামাতুল কাজ্জাবের দিকে যেতে লেগেছে। মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য খিরার মধ্যে বসে আছে। এই নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিক 10,000 সৈন্য নিল। মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, যদি না বোঝে নবীর জন্য আমরা জালিমের বিরুদ্ধে সংগ্রাম করব। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ সাহাবী আবু বকর সিদ্দিক যখন পৌঁছালো, মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাতে লেগেছে। কিন্তু আবু বকর সিদ্দিক যত যা বলে, আবু বকর সিদ্দিকের কথা ওর কানে ঢুকছে না, কেননা ও চোখে দেখছে আবু বকরের দিকে মাত্র 10,000 আর আমার দিকে রয়েছে 90,000। এক একজনের সাথে 9 জন করে বেশি আমার দিকে। যেমন আবু জেহেল বদরে দেখেছিল সংখ্যা কম, মুসাইলামাতুল কাজ্জাবও দেখছে আবু বকরের দিকে 10,000, আমার দিকে 90,000। আমার দিকে বিশ্বের বড় বড় শক্তি বেঈমান রাষ্ট্রগুলো রয়েছে, জালিম গুলো রয়েছে, মুস্তাগে নবী গুলো রয়েছে। আমি মুসাইলামাতুল কাজ্জাব কেন আবু বকরের কথা শুনবো? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এমন কথা হতে 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 মুসাইলামাতুল কাজ্জাব হঠাৎ করে তার সৈন্যবাহিনীদের ইশারা করে দিল, আবু বকর সিদ্দিকের সঙ্গে যে 10,000 এসেছে, একটা কেউ যেন ফিরে না যায়, মেরে ফেলো। যুবকেরা লড়াই শুরু হয়ে গেল, ডিফেন্সের জন্য সাহাবারা দাঁড়িয়ে গেলেন।
কিন্তু মনে রাখবেন কামিয়াবি তো আল্লাহর হাতে। এই ডিফেন্স করতে করতে 10,000 সাহাবার মোকাবেলায় মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 জালিম বাহিনী চিরতরের মতো জাহান্নামে চলে গেল। আমার কিছু নবী সাহাবাদের বুকে তাজা খুন জমিনে পড়েছে, শহীদ হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন সাহাবাদের নেশা ছিল শহীদ হবার জন্য, কিন্তু সাহাবারা খুন দিয়ে আমার নবীর খাতমে নবুয়তের ঝান্ডাকে উঁচু করে ধরেছে। আরো জোরে বলুন সুবহান। 90,000 10,000 যুগে যুগে জালিমরা সংখ্যা দেখেছে। আর ওই জালিমদের সঙ্গে আমাদের যে মুসলমানগুলো মেশে এদেরও ভেতরে ঢুকে গেছে। আমরা গুটি কত, আমরা গুটি কত, আমরা কি করব, আমরা কি করব। আরে তুমি ফয়সালা করার কে? ফয়সালা তো করবেন আল্লাহ। তোমার একটাই কাজ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। তাতে যদি তোমার জীবন যাবে, কেন জীবন তো এমনিও যাবে। আমি কত দূর থেকে এসে এখানে কথা বলছি, যদি আমার কিসমতে যেটা লেখা আছে হবে, আমার কিসমতে যেটা লেখা নেই পুরো পৃথিবী এক জায়গায় হয়ে ওটাকে করতে পারবে না। এর নাম ঈমান। ঈমান আমাদের আছে কোথায়? যুগে যুগে জালিমরা সংখ্যা দেখেছে, ক্ষমতার উপরে তাদের অহংকার। আরে আমার হাতে মিলিটারি আছে, আমার হাতে ফোর্স আছে, আমার হাতে পুলিশ আছে, জজ আমার, উকিল আমার, বিএম আমার, এমএলএ আমার, এমপি আমার, মন্ত্রী আমার। দু চারটে যা মুসলমান হয়েছে ও তো হাকিকাতে বেঈমান, বাইরেটা মুসলমান। এটা তো আমরা জানি, ওরা তো জানে না। সবই তো আমার হাতে। অতএব এই সুযোগ ছাড়লে হবে না। আজকেও নেশা দেখছে না, দেখে কথা বলে। কিন্তু দুঃখ একটা জায়গায়, আমরা ডিফেন্সে দাঁড়াতে পারবো তো না আল্লাহ অন্য কাউকে তৈরি করবে, এটা হলো ব্যাপার। আমাদের কপালে অত বড় নসিবে আছে তো ইসলামের জন্য আমরা ডিফেন্সে নামবো, হকের জন্য ডিফেন্সে নামবো, জালিমের বিরুদ্ধে মজলুমের জন্য ডিফেন্সে নামবো, গরিবের পক্ষে নামতে পারবো। এই নসিব কি আমাদের আছে? কেন আমরা তো পালানোওয়ালাদের মধ্যে চলে গেছি। আমরা তো পালানোওয়ালাদের মধ্যে হয়ে গেছে। কেন আমাদেরকে বড় প্ল্যান করে তৈরি করা হয়েছে। খাদ্যের মাধ্যমে বিভিন্ন সোহবতে উঠা বসা, বিভিন্ন নোংরা জায়গায় জায়গায় নিয়ে যাওয়া, মিথ্যা কথা বলিয়ে বলিয়ে তারপরে নিজের কওমের বিরুদ্ধে লাগিয়ে লাগিয়ে আমাদেরকে তো প্যারালাইসিস রোগীর থেকেও খারাপ বানানো হয়ে গেছে। এ আমার যুব সমাজ, তোমরা যদি আমার উপরে দুঃখ করো আমার কিচ্ছু যায় আসে না। আমি একমাত্র হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সেই রবের সাহায্য নিয়ে, সেই রবের ক্ষমতার উপর ভরসা করে কথা বলি। কে আমার পাশে আছে, কে আছে না আছে সব আমি দেখি না। কেন আমি জানি এ বিশ্ব কিচ্ছু করতে পারে না, যেটা খোদার হুকুমে হয় সেটাই হবে। তবে সাহাবা হুজুরদের কিন্তু নেশা ছিল, নেশা যে আল্লাহ যেন সব থেকে বড় মাকাম, একটা নবুয়াতের পরের একটা বড় দরজা, সেটা হলো শহীদ। আল্লাহ যেন আমার কপালে শহীদ রাখে। এভাবে সাহাবা হুজুররা প্রত্যেকটা লড়াইয়ের ময়দানে যাবার আগে দোয়া চাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা নুকুই, বেশি কিছু বলিসনি বাবা, আবার খারাপ লেবেন না। এক শ্রেণীর উলামারাও বলছে ওসব কথা বলতে গেলে হয় একটু গা মিশিয়ে চলতে হবে। কি করা যাবে? কোথা নোটিশ চলে আসবে, কোথা তুলে নিয়ে চলে যাবে। ছেলে বউ বাচ্চা আছে, কালকে তুমি বেঁচে থাকবে কোনো গ্যারান্টি আছে? তোমার বউ ছেলে বাচ্চাকে দেখবে তখন? এক কথা বুঝছেন না, বোঝেন না? তুমি তো ভরসা করবে আল্লাহর উপরে, আল্লাহর উপরে ভরসা করো। তুমি কি ভুল করছো? যদি ভুল করতে আলাদা কথা ছিল। তুমি তো অন্যায় কিছু করোনি, তুমি তো অন্য কারোর উপর আঘাত করোনি, তুমি তো কারোর বিরুদ্ধে বলছো না, কারোর উপরে জুলুম করছো না। তোমার উপরে কেউ জুলুম করছে, তুমি সেই অন্যায়ের প্রতিরোধ করছো। এ তো ইনসাফের কাজ, ইনসানিয়াতের কাজ। কিন্তু দুঃখের বিষয় আজকে বড় পরিস্থিতি খারাপ। আর এই বিষয়ে আমার নবী তো বলে গেছে আখেরি জমানায় কি হবে সব বলে গেছে। আল্লাহ নবী এমনও বলেছে আখেরি জমানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল আলেমরা।
খারাপ নেবেন না, আমি একজন আলেম হিসেবেই বলছি। একদল আলেমরা চিনবেন কি করে? সহজ রাস্তা বলে দিচ্ছে আপনাদের, সহজ রাস্তা। যারা দুনিয়ার স্বার্থে আখিরাত বিক্রি করে তারাই হলো সেই শ্রেণীর মানুষ। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা মনে রাখবে, যুগে যুগে এইভাবে জুলুম অত্যাচার হয়েছে। ইতিহাসের পাতায় একজনের নাম আমরা সবাই জানি, চেঙ্গিস খান তার নাম। সে পৃথিবীর জমিনে অনেক জুলুম করেছে। সে কথা দিয়েছিল পৃথিবী থেকে ইসলামকে মুছে দেব। তাই ইরাকের জমিনে হামলা করেছিল, বাগদাদের জমিনে হামলা করেছিল, দাজলা নদীতে মানুষকে মেরে মেরে ফেলেছিল। মুসলমানদের রক্তে দাজলা নদীর পানিটা লাল হয়ে গিয়েছিল। 1 কোটির উপরে মুসলমানকে মেরেছিল, লক্ষর উপরে আলেম ওলামাকে মেরেছিল। কিন্তু মনে রাখবেন, আমাকে মারা তোমাকে মারাতে কেউ যদি মনে করে ইসলাম মিটে যাবে তাহলে ভুল হবে। কারণ ইতিহাস বলছে কারবালার পরে ইসলাম জিন্দা হয়। তাই মনে রাখবেন, এমন করে সেই চেঙ্গিস খান 1 লক্ষর উপরে ওলামাকে মেরেছে, 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে। তথাপিও চেঙ্গিস খান মিটে গেছে। পৃথিবীর জমিনে আজকে দিনে 250 কোটির উপরে ইসলামের মান্যওয়ালা রয়ে গেছে। এ যুবকেরা, আর একজন জালিমের নাম তোমাদেরকে শোনা, ইতিহাস শোনাচ্ছি। ইতিহাস শুনছো তো নাকি? এগুলো তো আলোচনাও হয় না, ভয় খায়। বদরের আলোচনা করতে চাই না, উহুদের আলোচনা করতে চাই না। তোমরা জানো মাদ্রাসা থেকে সব পড়ানো বন্ধ হয়ে গেছে। এক কথা বলছো না তো? খোঁজ রাখবে কেন? খোঁজ লাও। মাদ্রাসা থেকে কিতাবুল মাগাজি বন্ধ করে দেওয়া হয়েছে, অধ্যায় এসব পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? এতে পড়লে ঈমান আমাদের মজবুত হয়। কথা বুঝে আসছে? প্ল্যান মাফিক কে বন্ধ করেছে? আমি। এক কথা বলছো না তো? আমি বন্ধ করেছি? কারা বন্ধ করেছে? সরকার বন্ধ করেছে। সরকারটা কাদের বলবেন তো একটু? হ্যাঁ, আমাদের। তাহলে আমরাই তো ইসলামের দুশমন। কথা কিছু খারাপ লাগে? দেখুন না, কেউ ডাইরেক্ট, কেউ ঘুর পথে। আমরাই ক্ষমতা দিয়েছি, তিনারা ক্ষমতায় বসেছে, বসে গিয়ে আমার ইসলামের একটা একটা করে 12টা বাজাচ্ছে। কেউ ডাইরেক্ট বাজাচ্ছে, আর কেউ আস্তে আস্তে নীরবে শেষ করছে। কথা বুঝছেন তো নাকি? কেউ ডাইরেক্ট এসে দাম করে গুলি করে মেরে দিল, আর কেউ দাওয়াত দিলি যে বিষ খাইয়ে মেরে দিল। এইটাই হচ্ছে ব্যাপার। লক্ষ্য সবার ইসলামকে মিটাও। আজ থেকে 7-8 বছর আগে ওয়াজ করেছিলাম, পুরো পৃথিবী জুড়ে একটাই রাজনীতি চলছে, ইসলামকে মিটাও। পুরো পৃথিবী জুড়ে। আমার এই কথাকে তখন আম মানুষ তো হেউ করেই ছিল, হাজার হাজার উলামারাও আমার কথাকে হেউ করে বকছে। আজকে দেখো না বাপ কি হচ্ছে, দেখো। আমি আমার ডিউটি পালন করে দিয়েছি। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতির সামনে যখন দাঁড়াবো, আল্লাহ যদি জিজ্ঞেস করে আব্বাস কি করেছে বলো, আল্লাহ চেষ্টা অনেক করেছি, কেউ সাথ দেয়নি। উপরন্তু আম মানুষ যদিও পাশে দাঁড়াতে গিয়েছিল, আমার পিছনে মসজিদ থেকে শুরু করে, খানকা থেকে শুরু করে, দরবার থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে, জলসা থেকে শুরু করে, হাজার হাজার আলেম উলামারা আমার বিরুদ্ধে এই সাধারণ মুসলমানদের ঘরে ভুল বুঝিয়ে সরিয়েছে আল্লাহ। কথা বুঝে আসছে? বলছে 3000 টাকার ভিক্ষাতি সব শেষ হয়ে গেছে। সে আমার দেখার দরকার নেই, আমি এতটুকু জানি, আমি যা বলেছিলাম আজকে সেগুলো ঘটছে না ঘটেনি বলুন। তাহলে এখনো কিন্তু সন্ধ্যা হয়নি, সময় এখনো আছে। আমি আবার বলে যাচ্ছি, এখনো সন্ধ্যা হয়নি, সময় আছে। এখনো যদি এক মুঠো হয়, তওবা করে, সেজদায় পড়ে কাঁদে যে আল্লাহ ভুল হয়েছে, তুমি তো বড় দয়ালু, তুমি তো বলেছো যে আমার কাছে কাঁদলে মাফ করে দেবো, কি মাফ করবে না করবে না? এখনো যদি উলামারা, ইমাম, মুফতি, মাওলানারা তওবা করে ফিরে আসে, যদি সামনে দাঁড়াতে ভয় লাগে, কমসে কম ভেতরে ভেতরে থাকো, ভেতরে ভেতরে থাকো। প্রকাশ্য আমি একাই ছিলাম, একাই থাকবো, তোমায় সামনে আসতে হবে না। কিন্তু দালালিটা ছাড়ো, দালালিটা ছাড়ো। আজকে বড় দুঃখের সাথে বলছি, ওয়াকফ এমন একটা বিষয়, যদি এটা আমাদের থেকে হাতছাড়া হয়ে যায়, শুনে রেখে দাও, ভারতের মুসলমান তোমরাই ভারতের নাগরিক প্রমাণ করতে পারবে না।
যদি বলেন মসজিদের সাথে নাগরিকত্বের কি আছে, মাদ্রাসার সাথে নাগরিকত্বের কি আছে? আরে বোকা, কেরলে 1400 বছরের মসজিদ আছে, ওই মসজিদ প্রমাণ দেয় ভারতবর্ষে 1400 বছর ধরে মুসলমান আছে। গুজরাটে একটা মসজিদ আছে 1300 বছর বয়স, ওই 1300 বছরের মসজিদে আজান নামাজ ইকামত হচ্ছে। এ থেকে প্রমাণ হয় ভারতবর্ষে মুসলমান স্বাধীনতার পরে নয়, স্বাধীনতার আগে 1300 বছর ধরে ভারতে মুসলমান আছে। হাজার বছরের কবরস্থান প্রমাণ দিচ্ছে। তোমার আমার দাদা দাদির পদ্মাদা সব কবর রয়েছে আমরা এখানকারের। আর যখন ঐতিহাসিক জিনিসগুলোকে মিটিয়ে দেবে, ওয়াকাফের নামে আত্মসাৎ করে নিজের হাতে নিয়ে নেবে, তোমার আমার যখন থাকবে না, তখন সেখানে কথা বলারও কিছু থাকবে না। তোমার আমার যখন ভেঙে সেগুলোকে কর্পোরেটদের হাতে তুলে দেবে, তখনই তোমার কাছে এসে বলবে তুমি স্বাধীনতার পরে অন্য জায়গা থেকে এসেছো, এদেশে আবাদ করেছো, চলো ওঠো। যদি থাকতে হয় মেতর হয়ে থাকো, মুচি হয়ে থাকো, দরওয়ান হয়ে থাকো, খাদেম হয়ে থাকো, নাগরিকত্ব পাবে না। যেমন সৌদি আরবে অনেক মানুষ যায় জানেন তো, একটা আকামা দেয়, ভোট দিতে পারে না, আকামা, নাগরিক নয়। যাই করুক ও দেশের নাগরিকের নামে করতে হবে। ও দেশের নাগরিককে একটা পার্সেন্ট দেবে, তার নামে হবে, বাকি তুমি বিজনেস করছো করো, তোমার নামে কোনো জমি থাকবে না। যদি আজও না তোমরা জাগো তা কি করে জাগবে? কিন্তু কম জাগছে, কিন্তু নতুন করে আবার একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক মাঠে নেমেছে, আবার নেমেছে। অবাক হয়ে যাচ্ছি দেখে এদের ঘরে যে হারামখোর গুলো এত খেলি এখনো পেট ভরলো না, এত খেলি কমকে বিক্রি করে এখনো পেট ভরলো না। এ কমের একদম শেষ নিঃশ্বাসের সময় এখনো গাদ্দারি করতে মন যাচ্ছে। তোমাকে তো ভাই চিনতে হবে। তুমি বাজারে যাও, কোনটা কানা বেগুন কোনটা ভালো বেগুন চিনতে শিখেছো। তুমি বাজারে যাও, কোন ফুলকপিটায় পোকা আছে কোনটা ভালো চিনতে শিখেছো। তুমি ডাক্তারখানায় যাও, কোন ডাক্তার ভালো খারাপ সব চিনতে শিখেছো। তো তুমি তোমার ঈমান ও ইজ্জতের সঙ্গে ধর্মের সঙ্গে বাঁচার জন্য তুমি তোমার যাদেরকে ফলো করছো, রহনুমা বানাচ্ছো, তাদেরকে একটু ফলো করবে না? দেখবে না ভালো না খারাপ? একটু দেখো, একটু দেখো। আরে মনে রাখবেন, একটা কথাই মনে রাখবেন, যে আমার আল্লাহর নয় রসুলের নয়, সে যদি তোমার উপরে দরদ দেখাতে আসে, মনে রেখে দিয়ে এর পিছনে কিছু ঝাড়ার ধান্দা আছে। কথা মাথায় ঢুকছে না? খারাপ লেবে না, তোমাদের এলাকারই একটা যে কোনো পঞ্চায়েতের রিপোর্ট বলে যাচ্ছি, শুনে রেখে দাও। যদি কেউ তর্কে চ্যালেঞ্জে আসতে চাও তাহলে তখন আমি ডাইরেক্ট বলে দেবো। সেটা হচ্ছে কি, একজন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাইতে গেছে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বোঝেন? তোমাদের কারোর সঙ্গে হয়তো ঘটে থাকতে পারে, আমি জানি না। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, নাগরিকত্বের যেখানকার বাসিন্দা সার্টিফিকেট চাইতে গেছে, বলছে 1000 টাকা দিতে হবে। পুলিশের কাছে খবর চলে গেছে, পুলিশ এসে হাজির। তুমি 1000 টাকা চেয়েছো কেন? পুরো বুক ফুলিয়ে বলছে হ্যাঁ বেশ করেছি, চেয়েছি, বেশ করেছি, চেয়েছি। দেবে না মানে? যখন ওকে আমার প্রয়োজন ছিল, আমার থেকে 500 টাকা নিয়ে আমায় সাপোর্ট করেছিল, এখন আমার প্রয়োজন 1000 টাকা দিতে হবে। কি বুঝছো? দাঁড়াও না। আব্বাস সিদ্দিকী হুজুরের ছেলে হঠাৎ করে এসব রাস্তায় নেমেছিল কেন? অনেকে গাল দিয়েছিল, আমি তো পাগলা হয়ে গেছিলাম, তাই মাথা খারাপ হয়ে গেছে, খাবার অভাব পড়ে গেছে, জলসা কম হয়ে গেছে, তাই খেয়ে দিয়ে কাজ নিয়ে নেমে পড়েছিলাম। এখন পর্যন্ত কিছু কম বেশি 2.5 থেকে 3 কোটি টাকা গাঁটের পয়সা খরচ করে কমকে বাঁচাবার জন্য সেই থেকে চেষ্টা করে আসছি। আমার গাঁটের পয়সা লুটছে এখন, আমি পাগলা হয়ে গেছি। তো ওই টাকাতে আমি দামি দামি গাড়ি বাড়ি করে ঘুরতে পারতাম, ভাড়ার গাড়িতে ঘুরছি। শুধু একমাত্র আমার নবী আজও তোমাদের জন্য কাঁদছে মদিনার জমিনে। মানেন তো নাকি? হায়াতুন নবী মানেন তো? এই জোরে বলেন মানেন তো নাকি? এ আরেক জ্বালা, আবার এ আবার আরেকটা জ্বালা আমার কওমের মধ্যে। কেউ কেউ বলে নবী মরা। কোন জ্বালার মলম লাগাবো? এই সাধারণ খেটে খাওয়া ছেলেগুলো মাদ্রাসার চৌকাটে পা দেয়নি, মৌলানা মলি সাহেব পীর সাহেবের কাছে যাবে, পীর সাহেব সুরসুর করে বলছে নবী মরা, আলেম সাহেব বলছে নবী মরা। আচ্ছা, এটা বলার ইন্টারেস্টটা কি জানবেন না? কি ইন্টারেস্ট? এই যে গাছ দেখছেন না, কত পাতা দেখুন, কত ডাল, ফুল হয়েছে, ফল হয়েছে, শুনছেন তো? এই গাছের যদি সবকটা পাতাকে ঝরিয়ে দেওয়া হয়, ফুলগুলো ঝরিয়ে দেওয়া হয়, কিছু ডালও কেটে দেওয়া হয়, গাছটা কি মরে যাবে? একটু আওয়াজ দেবেন, মরে যাবে? যুবকরা মন দিয়ে শোনো, মরে যাবে? মরবে না। কেন মরবে না? ওর মূল মাটির তলায়, ওটা এখনো বেঁচে আছে। মূল কোথায় থাকে? কেন মাটির তলায় থাকে? ওটা দামি, তাই সেফটি জায়গায় থাকে, গোপনে।
কিন্তু পাতা টাতা ফলমূল সব আছে, মাটির তলার মূলটাকে কেউ কেটে দিল বা গরম পানি দিয়ে মেরে দিল, এ পাতা ফলমূল আর থাকবে? একেবারের মতো শেষ হয়ে যাবে, ঠিক না? কিন্তু মূল আছে, পাতা ফলমূল নেই। ওই মূল থাকার জন্য আবার ডাল গজাবে, আবার পাতা হবে, আবার ফল হবে, আবার মূল হবে। হয়তো দেরি হবে, কিন্তু হবে না, হবে না। মূল কোনটা? ডালপালা, পাতা না মূল যেটা ভেতরে আছে? এটা মনে লাগে, গাছটা নিয়ে আমরা, গাছটা হচ্ছে আমরা। এবার বোঝো, নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত এগুলো হচ্ছে এই কি বলে, পাতা ফল মূল এগুলো। আর মূলটা হলো হৃদয়ে থাকে হুজুরের প্রেম ও আদব। আমাদের হৃদয়ে হুজুরের প্রেম আদব কই? বলেন কই? আর যাদের হৃদয়ে হুজুরের প্রেম আদব ছিল তারা কেমন ছিল? ঘর থেকে বেরোবার সময় খালিদ বিন ওয়ালিদ আল্লাহর কাছে দোয়া চাইতে লেগেছে। আর 10 মিনিট তারপরে দোয়া করি। কথা বুঝে আসছে? 10 মিনিট বলি না, নামাজ পড়তে হবে, ওটাও দেখতে হবে। তো শোনেন, একটা কথা বলি, খালিদ বিন ওয়ালিদকে চেনেন আপনারা? এক কথা বলছে না তো। খালিদ বিন ওয়ালিদ হলেন ইসলামের সবথেকে বড় সেনাপ্রধান, যোদ্ধা। কথা বুঝে আসছে? 125টা লড়াই করেছিল গরিব এতিম অসহায় হকের পক্ষে। 125টাতেই ওনার নেতৃত্বে আল্লাহ ওনাকে জিতিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা মনে থাকবে? 125টা। হযরত খালিদ বিন ওয়ালিদ এক লড়াইয়ের ময়দানে গেলেন। প্রতিটা লড়াইয়ের ময়দানে যখনই যেতেন আল্লাহর কাছে দোয়া চাইতে থাকতেন, ও রব্বি আল্লাহ, আমি আপনার বান্দাদের জন্য, অর্থাৎ আপনারই জন্য, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য আল্লাহ, আমি খালিদ বিন ওয়ালিদ জালিমদের মোকাবিলায় যেতে লেগেছি। আল্লাহ পাক, আমি খালিদ বিন ওয়ালিদ যেন আপনার ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় শহীদ হয়ে যায়। আমি খালিদ বিন ওয়ালিদ জালিমদের অত্যাচারে, জালিমদের তরোয়ালের আঘাতে আমি খালিদ বিন ওয়ালিদ যেন শহীদ হয়ে যায়। এই দোয়াটা প্রত্যেক জায়গাতে খালিদ বিন ওয়ালিদ চাইতে লেগেছে। কিন্তু এমন কোন 125টা লড়াই হলো, প্রতিটা জায়গাতে খালিদ বিন ওয়ালিদ জিতে গেছে, একটা জায়গা তো শহীদের স্বপ্ন পূরণ হলো না। খালিদ বিন ওয়ালিদ যখন বিছানায় শুয়ে রয়েছে, মৃত্যু বিছানায় শুয়ে রয়েছে, স্ত্রীকে বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী রে, আমি খালিদ বিন ওয়ালিদ চলে যাব দুনিয়ার জমিন থেকে। এই সময় তুমি দেখো তো দেখি আমার চেহারার মধ্যে কোনো একটা জায়গা আছে কি যেখানে কোনো দাগ নেই, ছোপ নেই, তরোয়ালের আঘাতের মান নেই, আর নেই কোনো জায়গায় একটা আছে, দেখো তো ফাঁকা। স্ত্রী দেখছে কোনো জায়গায় নেই, সব জায়গায় তরোয়ালের কিছু না কিছু আঘাত রয়েছে। খালিদ বিন ওয়ালিদ কেঁদে কেঁদে বলছে, আমার বড় স্বপ্ন ছিল জালিমদের অস্ত্রের আঘাতে আমি আল্লাহর রাহে কুরবানি হব, কিন্তু আমি শহীদ হলাম না। তাদের নেশা ছিল শহীদ হবার। কেন? শহীদের দরজা কত, মৃত্যুর আগে তাকে জান্নাত দেখানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পিপিলিকা কামড়ানোর থেকেও কম কষ্ট হয় শহীদদের মৃত্যু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, খালিদ বিন ওয়ালিদ এমন করে আমার তিনার স্ত্রীকে যখন বলল, স্ত্রী তখন বোঝাতে লেগেছে, প্রাণের স্বামী রে, মনে দুঃখ নিও না, কি করে শহীদ হবে বলো তো দেখি? আপনার নাম তো সাইফুল্লাহ, পৃথিবীর কোন শক্তি এমন নাই আল্লাহ তরোয়ালকে ভেঙে দিতে পারে। এ আল্লাহ তিনার তরোয়ালকে হিফাজত করেছে, এ আল্লাহ তিন আপনাকে শহীদ করেনি, কিন্তু অবশ্যই আল্লাহ আপনাকে শহীদানদের সঙ্গে মর্যাদায় রাখবে। এ যুবকেরা, খালিদ বিন ওয়ালিদ কে ছিলেন? নবীকে কত ভালোবাসতেন। একদিন লড়াইয়ের ময়দানে যেতে, লড়াই করতে করতে পাগড়ি খানা খুলে বলে গেল। ওই দিক থেকে দুজন দুশমন তরোয়াল তুলে যে খালিদ বিন ওয়ালিদকে মারবে, খালিদ বিন ওয়ালিদ ডিফেন্স না করে দুজন দুশমনকে দেখার পরও তখন করে পাগড়িটা তুলতে লেগেছে। ওই দুজন দুশমন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, আশ্চর্যের বিষয়, আমি তো শুনেছি খালিদ বিন ওয়ালিদ বিরাট বড় যোদ্ধা, তার মোকাবেলায় কেউ পারেনি, কিন্তু আজকে দেখে অবাক হয়ে গেলাম, আপনি একজন যোদ্ধা হয়ে কি করে লড়াইয়ের ময়দানে ডিফেন্স না করে পাগড়ি তুলতে যাচ্ছেন? লড়াইয়ের ময়দানে ছেলেও যদি কতল হয়ে যায়,
যায় তার দিকে দেখাবার সময় থাকবে না, তাহলে নিজের গর্দান উড়ে যাবে। আমরা তো আপনাকে মেরেই দিয়েছিলাম, আপনি ডিফেন্স করলেন না, পাগড়ি কেন তুলতে গেলেন? খালিদ বিন ওলীদ বলতে লেগেছে, তোমরা কি মনে করো আমার বাহাদুরি, আমার ক্ষমতায় আমি জিতি? না 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 না, তোমরা বলছো মেরেই দিতে গিয়েছিলাম, মারতে তো পারলে না। এই যে তরোয়াল তুলো মারতে পারলে না, কি জন্য জানো? ওই পাগড়িটারই জন্যে পারলে না। কেন? আমার জানের থেকেও দামি আমার নবীর সুন্নাত। নবীর সুন্নাত কাকে তুলবো? আর নবীর সুন্নতের সম্মান মানে নবীর প্রেম। আর নবীর প্রেম যার দিলে আছে, তাকে দুশমন মারতে এলেও কিছু না কিছু বাহানায় আল্লাহ তার অন্তরের মধ্যে চেঞ্জ করে দেবে, রুকে যাবে। এই যে সিস্টেম, প্রক্রিয়াটা হলো সব খোদার ইশারায়। আর পাগড়ির সম্মানে আল্লাহময় বাঁচালো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইসব দেখে যদি আপনারা ভাবেন যে পরিবর্তন হতে হবে, তাহলে পরিবর্তন হন, আল্লাহ দুনিয়াতেও শান্তি দেবে, আবার সুন্দর সমাজ আসবে, আমাদের বাচ্চারা হাসি খুশিতে থাকবে, আবার পরকালেও আমরা ইনশাআল্লাহ কামিয়াবি হব। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন নূর নবীর উপরে একটু সালাত ও সালাম। ইয়া নবী সালাম। বাপ ছায়া তো হয়ে গেছে, এখনো বাঁশতলা এদিক ওদিক লুকিয়ে থাকবে? একটু কমসে কম ঢুকে যাও, ছায়া তো হয়ে গেছে, একটু ভেতরে চলে আসো। ছায়া তো হয়ে গেছে, পিছন দিকে চলে আসো, এতক্ষণ দোয়া হবে, তারপরে তো চলে যেতে হবে। কমসে কম দোয়াতে এক জায়গায় শরীক হও, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থেকো না। আসেন, আপনাদের এখানে আসা যাওয়া খুবই কম, আল্লাহ নিয়ে আসলাম, সংক্ষেপ সময় দুটো কথা বললাম। এখন আমরা নূর নবীর উপরে দাঁড়িয়ে সালাম দেবো। এই দাঁড়িয়ে সালাম নিয়েও কিন্তু আমাদের সমাজে একটা ইখতিলাফ আছে কম বেশি, এলি ইখতিলাফ করবেন না। কেউ যদি বসে সালাম দেয় তাদের বিরুদ্ধে আমরা ফতোয়া দিই না, কিন্তু আমরা দাঁড়ালে কেউ ফতোয়া দিক এটাকেও ঠিক পছন্দ করি না। কেন আমরা দাঁড়িয়ে সালাম দিই? আল্লাহ কোরআনে দিবার কথা বলেছে, তাই দিই। সল্লু, তোমরা দরুদ পড়ো, সাল্লিমু, সালাম দাও, তাসলিমা। তাসলিমা মানে সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দিবার মতো করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, হাদিস পাকের মধ্যে নবীর সাহাবারা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকেও বড় বিষয়, আজকের দিনে আপনারা বাস্তবটা দেখুন, ডাইরেক্ট লাইভ মদিনা দেখবেন, হাজারো লাখো কোটি লোক মদিনায় বাবু সালাম দরজাতে ঢুকছে, নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমরা দাঁড়িয়ে সালাম দিই, এটা কোনো ফতোয়া মসলার ব্যাপার না, এটা ইমানের ব্যাপার, প্রেম ও আদবের ব্যাপার। মসলা ফতোয়া এখানে থাকে, প্রেম ও আদব এখানে থাকে, এটা এখানের ব্যাপার। তো আসুন, এজন্য দাঁড়িয়ে সালাম দিই, দরুদ বসে দিই। কেন? দরুদ পড়লে নেকি হয়, সালাম দিলে নূর নবীর জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী জবাব দেবে, আমরা বসে বসে লবো, এটা আমাদের বিবেক বাধা দিয়েছে, তাই আমরা দাঁড়িয়ে দিই। কিন্তু কেউ যদি বিবেক বলে বসে দেবে, সেটা তার প্রেম, তার কাছে, আমরা বাধা দিই না, আমরা ডিস্টার্ব করি না। কিন্তু আমাদের বিষয়ে কেউ যদি ডিস্টার্ব করে, সমালোচনা করে, তাহলে জানতে হবে ও গুস্তাখে রাসূল ও মুনাফিক। ওর থেকে দূরে থাকা উম্মতে মুহাম্মাদের ঈমানি দায়িত্ব। কথা মাথায় ঢুকলো? আসেন সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা। अर्श पर हक ने
पुकारा सच पैगंबर हक हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह या नबी मदीना खोते सब কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, এখনই দোয়া হবে। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার শরীফ ইখলাস শরীফ তেলাওয়াত করুন। দোয়া চাওয়া হবে। তার বিচখানে একটা ছোট্ট কথা, আমরা দিন ইসলামের পক্ষে, তাই তো নাকি গো? অতএব আমাদের জীবনে ভুল আছে, অন্যায় আছে, কিন্তু ইসলামের ক্ষতি যেন না করে ফেলি, এটা মাথায় রাখবেন। ভুলের মাপ আছে, ইসলামের ক্ষতির মাপ নাই। তাই আমরা ইসলামের প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসবেন। আজকে আমাদের এই এলাকায় একটা মক্তব আছে, ওই মক্তবের জন্য ছেলেরা যাচ্ছে। যার যা খুশি একটু শরীক হবেন মক্তবের জন্য, হাত বেরিয়ে দেবেন। যার কাছে নাই আলাদা কথা, থাকতে ফিরিয়ে দেবেন না। এই মক্তবে একজন সৌদি আরবে থাকে আমাদের ভাই, সে ১,৫০০ টাকা সৌদি আরব থেকে দিয়েছে। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। কই ছেলেদেরকে পাঠাও, যার যা খুশি দেবেন। যার পকেটে নেই আলাদা কথা, ১,০০০ হোক, ১,৫০০ হোক, ৫০০ হোক, ২০০ হোক, ১০০, যার যেমন আছে। তবে মনে রাখবেন, দান করলে বাড়বে, কেউ ফিরিয়ে দেবেন না। যার কাছে নাই আলাদা কথা, থাকতে খালি হাতে ফিরিয়ে দেবেন না। কেউ যদি বেশি দিতে চান সেটাও দিতে পারেন চাদরে, বা আমার হাতে একজন বাপ আমার ৫০০ টাকা দিয়ে গেল, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। এরকম কেউ দিতে চান তো সেটাও আগিয়ে আসেন। কথা বুঝে আসছে? তাড়াতাড়ি দেন। এইদিকে কাউকে পাঠান, ছেলেটা কই? যান, এদিকে পাঠান। সবাই বার করেন, যার যা খুশি যেমন আছে বার করেন, দেন, আল্লাহর রাহে দেন। সবাই মিলে দিলে বরকত হবে। বড় দুঃখ